গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি যেটি রয়েছে সেটি আমাদের যেই নতুন প্রজন্ম এই প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা দেখেছি যে আজকে বোয়ালমারীর একদম প্রত্যন্ত অঞ্চলে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সেটি হলো বার্তা মডেল একাডেমির আয়োজনে এই ব্যতিক্রম যে অনুষ্ঠানটি চলছে। তো আমরা দেখেছি যে এখানে হরেক রকমের পিঠা প্রায় 40 রকমের পিঠা এখানে তারা পরিবেশন করছেন এবং এই পরিবেশনে তাদের একটি উদ্দেশ্য, সেটি হলো যে এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে পিঠার সাথে গ্রামীণের যে পিঠাগুলো রয়েছে আমাদের যারা মুরব্বীরা ছিলেন তারা যে পিঠাগুলো তৈরি করতেন সেই পিঠাগুলোর সাথে কিন্তু এই নতুন প্রজন্ম তেমন একটু পরিচিত নয়। সেই পরিচিতিটাকে তুলে ধরতে এবং পিঠা সংস্কৃতিটাকে টিকিয়ে রাখতে কিন্তু আমরা দেখেছি যে বার্তা মডেল একাডেমির এই ব্যতিক্রমী আয়োজন। তো এই ব্যতিক্রমী আয়োজনে আমরা দেখেছি যে হরেক রকমের পিঠা এখানে তারা বানিয়ে পরিবেশন করছেন। শুধু একটি উদ্দেশ্য যে তারা বলছেন যে এই যে নতুন প্রজন্ম, বিশেষ করে যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু আজকে জানেই না যে এই পিঠা হরেক রকমের পিঠা আমাদের গ্রাম বাংলার যেই পিঠা, এই পিঠার একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য কিন্তু আমরা দেখেছি আজকের এই আয়োজন। তো আমি যদি আজকে কথা বলতে চাই যে এই যে আজকে বার্তা মডেল একাডেমির যিনি রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই, যে অ্যাডভোকেট কুরবান আলীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো আপনাদের এই আয়োজনটি কেন? আসলে আমি এই আয়োজনটা করেছি এই কারণেই যে শিকড়কে যদি আমরা নষ্ট করে ফেলি, যেমন শিকড় ছাড়া গাছ টিকে থাকতে পারে না, আমাদের আদি এবং ঐতিহ্য এই গ্রাম অঞ্চলে যে পিঠা, এর সাথে যদি আজকের এই পর্যন্ত পরিচিত না হয়, ভবিষ্যতে আমরা দেশকে একদিন হারিয়ে যাব। সেই কারণেই আমি সেই সংস্কৃতিকে আমি ধরে রাখার চেষ্টা করেছি এভাবে যে বাচ্চাদেরকে শিখিয়ে জানতে চাই যে শুধু পিঠা খাওয়ার জন্য নয়, তাদেরকে পরিচয় করে দিতে চাই আমার পূর্বপুরুষেরা এই ধরনের পিঠা তৈরি করতো, খাতো। আজকে কেমিক্যালের যুগে, নকলের যুগে অনেক কিছু হারিয়ে পড়েছি সত্য জিনিসকে, যার কারণেই আমরা কেমিক্যাল মুক্ত আধুনিকতার নামে যে রং চং দিয়ে অনেক কিছুই করায় সেটা থেকে মুক্ত প্রকৃতভাবে আসল স্বাদকে গ্রহণ করার জন্যই আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি, এই বাচ্চাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন যে গ্রাম বাংলার যে পিঠা উৎসব রয়েছে সেই পিঠার সাথে স্থানীয়দের শিশু বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে এই উৎসবের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন একটু কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি রয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুনের কাছে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে আপনি এসেছেন, তো আপনার কাছে এটি কেমন মনে হচ্ছে বলেন তো? আমার কাছে খুবই ভালো লাগছে। একটা ব্যতিক্রম একটা পিঠা অনুষ্ঠান, যেটা গ্রাম অঞ্চলে একটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, পিঠা অনুষ্ঠান, যেটা বাৎসরিকভাবে হয় না। বার্ষিক অনুষ্ঠানটা উনি কুরবান হিসাব করেছেন, খুবই ভালো লাগতেছে। বিভিন্ন ধরনের প্রায় 40 প্রকারের পিঠা উনি করেছেন, দিয়েছেন আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আজকে যে এই যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটির যিনি আয়োজক কিংবা যার হাত ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে সেই বার্তা মডেল একাডেমির সৌজন্যে কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণের যেই উৎসব, পিঠা উৎসবটি, এই পিঠা উৎসবটিকে টিকিয়ে রাখার জন্য এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তারা এই ব্যতিক্রমী আয়োজন করেছিল। তো এই ছিল ফরিদপুরের বোয়ালমারীর বার্তা মডেল একাডেমি থেকে আমার কাছে সবশেষ খবর।